বড় বড় রেস্টুরেন্টগুলোতে এত এত দাম দিয়ে আমরা কি কিনে খাই দেখেন, আর এত কম খরচে ঘরেই যদি আমরা এত মজার আর ক্রিস্পি চিকেন ফ্রাই করতে পারি, তাহলে এত দাম দিয়ে কেনই বা বাইরে আমরা কিনে খেতে যাব। তো এরপরে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি, যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিচ্ছি একটা লেবু চিপে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি চাট মশলা, তারপরে দিয়েছি ধনিয়া আর জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস। এরপরে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি যে মশলাগুলো দিয়েছি এটা কিন্তু নর্মালি সবার বাসায় থাকে, তো হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা করে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণই মজার হয়। তারপর এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারেন, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকবে, খেতে আরও বেশি মজার হয়। তো আধা ঘন্টা পরে আমি এখানে একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম ময়দা এখানে পরিমাণ মতো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের চিলি ফ্লেক্স দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিলাম অরিগানো। তো সব কিছুকে এখন ভালোভাবে একটু মিক্স করে নিব। আর এখানে আর একটু লবণ দিয়েছি, লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনের মধ্যেও কিন্তু লবণ আছে। তো ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পরে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেখান থেকে চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মানে বক্সের মধ্যে যে কয়টা ধরবে সেই কয়টাই আমি দিব, বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না। এখানে আমি 4টা চিকেন দিয়েছি। এরপর ঢাকনাটাকে দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ময়দার কোটিংটা ভালোভাবে চিকেনের গায়ে লাগে। তো কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু আমার ময়দার কোটিংটা হয়ে গিয়েছে, প্রথম কোটিংটা। এটা আমি 2বার করব, এতে করে চিকেনটার কোটিংটা ভালো হবে, আর ভাজার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো এভাবে করে আমি সবগুলো চিকেন করে নেওয়ার পরে আমার যে বাকি যে মশলাটা ছিল ওই মশলাটার মধ্যে এখন আবার চিকেনগুলোকে আমি ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। এতে করে চিকেনটা খেতে বেশি মজার হয়, কারণ উপরে যে ময়দার কোটিংটা থাকে ওর মধ্যে ময়দার কোটিংটা ভালোভাবে লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল পানির মধ্যেও চুবিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই মশলার মধ্যে চুবালে বেশি ভালো হয়। তো আমি সবসময় এভাবে করেই করি, আমার কাছে ভীষণই মজা লাগে। তো এরপরে আবার কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে। তো নেয়ার পরে এখন কিন্তু হয়ে গিয়েছে। এখন আলতো করে জাস্ট একটু ঝেড়ে নিব। এটাকে কিন্তু বেশি চেপে চেপে ঝাড়া যাবে না, আর এটাকে কিন্তু ঝেড়ে সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে রেখে দিলে কিন্তু নেতিয়ে যাবে, তখন আর ক্রিস্পি হবে না, কারণ ময়দা থেকে চিকেন থেকে পানি ছাড়বে। তো আর আগে থেকেই আমি চুলার মধ্যে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম গরম, তারপরে গরম তেলের মধ্যে এটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। এটাকে সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে, আর ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হবে। তো এটাকে কিন্তু আমি সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। 2 পাশটা যখন সুন্দর করে কালার চলে আসবে, আর এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু উপরের যে ক্রিস্পিনেসটা, যে ময়দার যে কোটিংটা, ওইটা কিন্তু ছুটে যাবে, তখন আবার খেতে মচমচা লাগবে না। তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে। প্রতিটা চিকেন আমি উঠিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু অনেক বেশি জুসি হয়েছে। তো আমি কিন্তু প্রতিটা চিকেন এভাবে করেই ভেজে নিয়েছি। সামনে থেকে একটা চিকেন দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা, তাহলে কিন্তু লাইক ফলো